ভাই শাক না সবজি? শাক। रुको जरा सबर करो। আচ্ছা নরমালি কয়টা শাকের নাম জানেন আপনি? 20টা। আরে বলে কি? প্রত্যেকটা শাকের নাম বলার জন্য আমি যদি আপনাকে 50 টাকা করে দেই তাহলে আপনি কয়টা শাকের নাম বলতে পারবেন? যতটুকু মানা 20টা বলতে পারবেন? ভাই 20টা পারবে? 20টা শাকের নাম বলতে পারবে? উনি যেহেতু এই কাজ করে আশা করি পারতে পারে। 20টা শাকের নাম বলতে পারবে? আশা করি যেহেতু কৃষি কাজ করে তাই হয়তো পারতে পারে। দর্শক যতগুলো বলতে পারে তত টাকা পাবেন। কথা সোজা। হ্যাঁ আপনি কোন জেলা? নোয়াখালীর লোক। আরে ভাই আমার চ্যানেলে শুধু নোয়াখালীর লোক আছে, ব্যাপার কি? আপনার সাথে মিলে মনে হয় নোয়াখালীর লোকগুলাই। দর্শক আজকেও নোয়াখালীর লোক আমরা পাইছি। দেখা যাক কয়টা শাকের নাম বলতে পারে। তাহলে কি শুরু করতে চান? ঠিক আছে। আরেকটা কথা বলে রাখি, চাপ দিবেন না, প্রেশার দিবেন না, রিল্যাক্সে বলেন। কোনো টাইম নাই, আনলিমিটেড, শুধু বলতে থাকবেন। হ্যাঁ তাহলে একটু জোরে জোরে বলেন, আমরা শুনি। দর্শক আপনারাও হিসাব করেন উনি কয়টা বলে। আজকে চ্যালেঞ্জটা এমন, উনি বলবে একটা জন্য 50 টাকা পাবে। হ্যাঁ মামা বলেন দেখি। বাংলা কপি শাক, মিষ্টি কুমড়া, লাল শাক, পাটের শাক, কফি শাক, তারপর সরষা, পুঁই শাক, পালং শাক, কলমি শাক, কলমি শাক, তারপর মাইরের শাক, হ্যাঁ। তারপরে ডাঁড়া মাইরা আছে, হ্যাঁ এলাঞ্চি আছে, এলাম কি আছে? নাফার শাক আছে, নাপা শাক কি? এটা আমি জীবনে খাইনি, আপনি খাইছেন? নাম শুনছি আমি। নাম শুনছেন, বলেন তারপর। তারপর ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতা শাক নাকি? ধনিয়া পাতা শাক, তারপর বলেন। কফি শাক আছে, কবি শাক আছে, তারপর মূলার শাক, কোনো চাপ নাই, প্রেশার নাই, রিল্যাক্সে বলবেন। আর আইটেম নাই, আপনার জানা নাই আর কোনো আইটেম? আর জানা নাই। মোট কয়টা বলছে? 16টা। 16টা বলে ফেলছে। দর্শক আপনি কয়টা পারতেন? একটু কমেন্ট করে দাঁড়ান ভাই। এবার কি একটু কাজ বন্ধ করে একটু দাঁড়ানো যায়? হ্যাঁ একটু দাঁড়ান। দর্শক ভাইয়া খেতে কাজ করতেছে, তো চিন্তা করলাম ভাইয়ের একবারে যেহেতু শাকের কাজ করতেছে তাহলে শাকের একটা চ্যালেঞ্জ দেই। তো আপনি 16টার জন্য প্রত্যেকটা যদি 50 টাকা হয়, আপনি 16টার জন্য কয় টাকা পাবেন আমার থেকে? ষোলোটার জন্য 800 টাকা, 800। আরে বলে কি ভাই? 800 টাকা হয়ে গেছে। আপনি আজকে সারাদিন কাজ করে কত টাকা পাবেন? 100 টাকা, হ্যাঁ 300 টাকা। 300 টাকা। তো এই যে আমার সাথে আজকে গেম খেললেন, হ্যাঁ 800 টাকা পাইলেন, তাহলে আপনার কেমন লাগতেছে? অবশ্যই ভালো লাগতেছে। ভালো লাগতেছে। এখন আমি কি আপনাকে আসলে টাকা দিব নাকি মজা করলাম, কি মনে হয়? টাকা অবশ্যই দিবে। টাকা দিব? আরে বলে কি? নোয়াখালীর মানুষ আমার কতটা বিশ্বাস করে দর্শক ভাবেন। ভাইয়ের হাসিটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনার নাম কি? মোহাম্মদ আকরাম। আকরাম ভাই 16টা শাকের নাম বলছে আর জিতে নিছে 800 টাকা। হ্যাঁ এই 500, এই 100, আর 100, আর 100, টোটাল কত হলো? 800 টাকা। 800 বুঝতে পারছেন তো? আজকে চ্যালেঞ্জটাই এমন ছিল দর্শক। আপনারা যে টাকা আমি দিছি, আপনাকে আমি দান করছি না। আমি চ্যালেঞ্জ দিছি। আপনি চ্যালেঞ্জে যতগুলো দিচ্ছেন কত টাকা দিছি? 800 টাকা পাইছেন, 800 টাকা দিছি, এর বেশি তো দেই না। তাহলে সবাইকে বলেন না ভিডিওটা একটু শেয়ার করে দিতে। সবাইকে ভিডিওটা শেয়ার করে দিবেন, হ্যাঁ। বেশি বেশি করে। শেয়ার করবে? অবশ্যই করবে। অবশ্যই করবে। দেখা যাক দর্শক আজকের ভিডিও কত শেয়ার হয়। হ্যাঁ আজকে চ্যালেঞ্জটা ছিল আমি বলেছিলাম যতগুলো শাকের নাম ভাইয়া বলতে পারবে ঠিক কত টাকা দিব। আমি এখানে এসে আসলে আমার মনটা আনন্দে ভরে গেছে। মানে এখানে যে কৃষি কাজ হচ্ছে এটা একটা মানে শহরের মধ্যে একটা গ্রামের একটা ভাইব আছে না? তো এই জায়গায় এসে যদি আমরা একটা চ্যালেঞ্জ না দিই হবে না হয় না, এটা অনেক সুন্দর। আমার কাছে ভালো লাগছে আজকের এই ভালো লাগছে চ্যালেঞ্জ। না? যাক, আমার কাছে অনেক ভালো লাগছে। দর্শক আপনার কাছে কি? জাস্ট একটা ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, কারণ আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে নেক্সট আরো একটা ভিডিও করতে অনুপ্রাণিত করে। হ্যাঁ আপনারা এই মুহূর্তে কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা মানে চ্যালেঞ্জ করে গেলেন, এটা তো আমার মনে জানাই ছিল না। মনে জানা ছিল না? অনেক আনন্দ। দর্শক রবীন্দ্র কখন আপনার সামনে করে বলা যায় না। সুতরাং রবীন্দ্র পেজটা একটু ফলো দিয়ে রাখবেন।